আর আমাদের যে শিশুগুলো আছে, বিশেষ করে মেয়ে শিশু যারা বড় হচ্ছে, বড় হওয়ার পরে তারা কিশোরী বয়সে পদার্পণ করছেন, তখন কিন্তু তার একটা বডি সিস্টেমের ট্রান্সফরমেশন হয়। তো তখন কিন্তু সে পারে না তার বাবা মার সাথে বিষয়গুলো শেয়ার করতে, সে তার ফ্রেন্ডস সার্কেলের সাথে শেয়ার করতে পারে না, তখন সে একটা খুব ইতস্তত বোধ অবস্থায় সে দিন যাপন করে। তো এই সময়টাতে যখন তার যে পরিবর্তনগুলো, কোন ধরনের সমস্যাগুলো হতে পারে অথবা তার কোন ধরনের চেঞ্জগুলো আসতে পারে, সেই চেঞ্জগুলো সম্পর্কে সে যদি অবগত থাকে, তখন তার কাছে বিষয়গুলো খুবই ন্যাচারাল মনে হবে। তখন দেখা যায় তার শারীরিক প্রবলেমগুলো যখন পরবর্তীতে ক্রিয়েট হয়, তখন সে নিজেকে ওইভাবে ফিট করে তার প্রবলেমগুলোকে সহজভাবে সে আইডেন্টিফাই করতে সামর্থ্য হয়। 4 থেকে 6 মাস সময়ে কি ধরনের সিমটমগুলো আমরা দেখতে পাই? কোনো কিছুর সাহায্য নিয়ে শিশু নিজে নিজে বসতে পারে। তারপরে হচ্ছে এই বয়সে শিশুর প্রথম দাঁত উঠতে শুরু করে। এই জিনিসগুলো যদি একজন প্যারেন্ট হিসেবে জেনে থাকেন, তাহলে আপনার যেই সমস্যাগুলো আপনি ফেস করছেন অথবা যেই জিনিসগুলো আপনাকে বেশি অস্বস্তিতে রাখে, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে আর রাখতে পারবে না। আপনার পরিবারে যদি কোনো শিশু থেকে থাকে অথবা কিশোরী থেকে থাকে, তাহলে কিন্তু আপনার পরিবারে এই বইটি খুবই গুরুত্বপূর্ণ একটা বই হিসেবে কাজ করবে। এই বইটি আপনারা চাইলে আমাদের পেজে নক করবেন এবং 24 ঘন্টা আপনাদের জন্য ওপেন।